পুলিশ গাড়ি থাকবে, পিছনে পুলিশ গাড়ি থাকবে, আমি দালালি করব, যার যেটা খুশি হচ্ছে করতে পারে। কিন্তু মনে রাখবে, কেউ যদি হারামখোর হতে পারে, তা বলে আমি আব্বাস সিদ্দিকী কেন হতে যাব? আমি তো আমিনার লালের কাছে বিক্রি হয়ে গেছি, অন্য কোনো জায়গায় আর বিক্রি হওয়া যাবে না। তুমি গাদ্দার হতে পারো, তুমি হারামখোর হতে পারো, তুমি চিটিংবাজ হতে পারো, তুমি গুস্তাখে রাসূল হতে পারো, তুমি কাফেরের সাথ দিতে পারো, তুমি ইসলামের দুশমনের সাথ দিতে পারো, কিন্তু মুস্তাফার জন্য জান দেব অঙ্গীকার করে নিয়েছি আমরা। কেন? আমরা হলাম হুসাইনি মুসলমান। হতে পারে পীর সাহেব কিন্তু বেঈমান, হতে পারে পীরজাদা কিন্তু বেঈমান, হতে পারে আলেম মুফতি কিন্তু বেঈমান, হতে পারে মুসলমান হাজী সাহেব কিন্তু বেঈমান। কেন? নবী বলল ইসলামের দুশমনদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, মুখ দিয়ে লড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তুমি তা না করে যদি দালালি করো, তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। আজকে সেই নবীর দিন ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য যারাই চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্য হতে হবে, তবেই তো ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মসজিদগুলোতেও ওয়াকফ নিয়ে আলোচনা হওয়া বন্ধ হয়ে গেছে, মাহফিলগুলোতেও পীর পীরজাদা আলেম উলামারা ওয়াকফ নিয়ে আলোচনা করা বন্ধ করে দিয়েছে। স্পেশাল জনসভা তো করেই না, কমসে কম মসজিদে আলোচনা করো, জুম্মার দিনে কমসে কম জলসা মাহফিলে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে আলোচনা করো। যদি কেউ বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, তো আমি বলবো বাবরি মসজিদের কেসও তো সুপ্রিম কোর্টে চলছিল, কিন্তু আমরা চুপ করে যাওয়ার জন্য, আমরা ঘুমিয়ে যাওয়ার জন্য বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল এক জজ সাহেবের। কি রায়? সংবিধান বিরোধী রায় বেরিয়েছিল। তাহলে আজ যদি এই ওয়াকফ কেন্দ্র সরকার বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, এই চিন্তা করে আমরা যদি চুপ করে যাই, আন্দোলন বন্ধ করে দিই, আমরা যদি আলোচনা বন্ধ করে দিই, আগামী দিনও আইন হয়ে যাবে, সংবিধান বিরোধী রায় বেরিয়ে যাবে, সেদিন তোমার আমার অস্তিত্ব থাকবে না। মনে রাখবে, আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে। আমার মসজিদের জন্য কারা কথা বলে, আমার ঈদগাহ, কবরস্থান, খানকা, যেটা ইসলামের পেহচান, ইসলামের পরিচয়, এর নিয়ে কতজন কথা বলে, এটা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই যথেষ্ট। কেন? আমরা দেখেছি আব্রাহা বাদশা কাবাকে যখন ধ্বংস করতে এসেছিল, আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। আজকে যে জালিমরা ওয়াকফ কানু কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা, আমার দ্বীনকে ক্ষতি করতে চাইছে, এদেরও নাম নিশানা আল্লাহ মিটাবে। কিন্তু তোমার আমার পরীক্ষা আল্লাহ নিচ্ছে। তুমি আমি মসজিদের পক্ষে না বিরুদ্ধে, মসজিদের পক্ষে দাঁড়ায় না মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়ায়, আল্লাহ এই পরীক্ষা নিতে শুরু করেছে। বলো, মসজিদের পক্ষে না মসজিদের বিরুদ্ধে? মসজিদের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মসজিদের পক্ষে হাত তুলুন, লম্বা হাত তুলে রাখে, লম্বা হাত তুলে রাখে। শোনেন, শোনেন, লম্বা করে হাত তুলেছে, ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকিয়েছে কি? দেখলেন? হাত নাবা। এই যে দেখতে বললাম কেন, মারবো বলে না, ইসলাম জুলুমের পক্ষে নয়, শুধু দেখে লিওয়া আর চিনে লিওয়া যে গাদ্দার আমাদের নয়, বাস। ঠিক তো নাকি? কেন মুনাফিক চিনা দরকার আছে না নাই? তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ইমাম ভাইকে, প্রত্যেকটা ওয়াইজিনকে অনুরোধ করব, মসজিদের দুলাইন হলো জুম্মার দিন বলুন। কি বলবেন? যে ওয়াকফ আমাদের সম্পদ, বাঁচাবার জন্য ভাইয়েরা মুসল্লিরা লড়াই বন্ধ করো না, লড়াই চালিয়ে যাও। যারা আমার ওয়াকফের নয় তারা আমাদের নয়।
এতটুকু বলা দরকার আছে না? বাস। আর ওই জিনরা যে ইসলামের দোহাই দিয়ে পেট চলছে, সেই ইসলামের সম্পদ, সেই ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসার জন্য 5 মিনিট হলো বলা দরকার আছে না? না। আলহামদুলিল্লাহ আজও আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি। আল্লাহ নবীর হাদিস শুনছেন সবাই? নবী পাক বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে কি দিয়ে রোখো? একটু সাড়া দেবেন, একটু সাড়া দেবেন। কেন 9টা বেজে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে আমার। অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এখন আমি জানতে চাই, কেন্দ্রের সরকার ওয়াকফ কালা কানুন করে যেভাবে মুসলমানদের ইসলামের ঐতিহ্য, মুসলমানদের সম্পদ মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়ার প্ল্যান করছে, কেন্দ্র সরকার এটা নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবে। এই অন্যায়ের বিরুদ্ধে নাম্বার 1 হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়তে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি না এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা, এই বাংলার মুখে মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, খানকা বাঁচাও, ঈদগাহ বাঁচাও, কবরস্থান বাঁচাও। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। রাজ্য সরকার যদি বলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, ওয়াকফ কালা কানুন বিজেপি করেছে, ওর বিরুদ্ধে বাংলায় কথা বলা যাবে না, মসজিদ নিয়ে কথা বলতে পারবে না, কবরস্থান নিয়ে কথা বলতে পারবে না। আমি এই কওমকে জানতে চাই, রাজ্য সরকার এটা ঠিক বলছে না অন্যায় বলছে? জোরে বলো, হাত তুলে বলো। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এ রাজ্যের সরকার, তুমি এই কথা বলেছো, অন্যায় বলেছো, হয় ক্ষমা চাও, অন্যায় ভোটটা গিয়ে দিল্লিতে চাও। এই কথা বলা দরকার আছে না? না। 3 নম্বর কথা, যদি মুখ দিয়ে বলতে নাও পারো, রাজ্য সরকারের এই অন্যায়ের জন্য একে ঘৃণা করে এর থেকে সরে যেতে হবে। এই 3টার মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, তার মধ্যে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। সে হতে পারে পীর সাহেব কিন্তু বেঈমান, হতে পারে পীরজাদা কিন্তু বেঈমান, হতে পারে আলেম মুফতি কিন্তু বেঈমান, হতে পারে মুসলমান হাজী সাহেব কিন্তু বেঈমান। কেন? নবী বলল ইসলামের দুশমনদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, মুখ দিয়ে লড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তুমি তা না করে যদি দালালি করো, তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। যদি বেঈমান টিমে কোনো মুফতি মাওলানা মনে করে আমার ভুল ফতোয়া হচ্ছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বাহাসের জন্য প্রস্তুত। সরকার তোমার, পুলিশ তোমার, জায়গা তুমি ঠিক করো, কিন্তু ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মতো গুজুর গুজুর হবে না। প্রকাশ্য লাইভ টেলিকাস্ট হবে, পুরো বাংলা পুরো দেশ দেখবে, প্রমাণ করা হবে অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে। হাতে না থাকলে মুখ দিয়ে, মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা। এই 3
তিনটে যার মধ্যে নেই তার মধ্যে রসুল বলছে ঈমান নেই। তুমি প্রমাণ করো যে সরকার বলল বাংলায় মসজিদের হয়ে কথা বলা যাবে না, মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না, কবরস্থানের জন্য কথা বলা যাবে না, এক কথাই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, যদি আন্দোলন করো আমি সব থেকে বড় তোমার দুশ্মন হব, এই সরকারকে এরপরও সাপোর্ট করলে ঈমান থাকে কি করে? তুমি একটু দলিলটা আমায় বুঝাও। কথা শুনছেন না শোনেন? এরপরও কিছু মুসলমান কি বলবে জানেন? যে সবই বুঝছি, কি করব, ডাকাত চলে আসবে তো, চোর আছে থাক, ডাকাত চলে আসবে তো। কিন্তু শুনে রেখে দাও, এরা মুনাফিক, এরা মুনাফিক। এরা যদি মুমিন হতো এরা চোরের উপরে ভরসা নয় আল্লাহর উপরে ভরসা করত, ভয় ডাকাতকে নয় আল্লাহকে করত। শুনছেন না শোনেন? আরে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা ফারুক আজমের উত্তরসূরি, আমরা হায়দারে কাররার মাওলা আলীর উত্তরসূরি। আজকে এক ইরান পৃথিবীর দাদাকে ঠান্ডা করছে। শুনছেন না শোনেন? আমার রাজ্যের কিছু মিডিয়া আমার দেশের এখন সব কাঁদছে, দেখো না গো কেমন করে মারছে। আর যখন প্যালেস্টাইনের 45,000 বাচ্চাকে মেরেছিল এই দালালগুলো তখন কোথায় ছিল? এই শুনছেন না শোনেন? আচ্ছা বলুন তো, আমার দুশ্মন কম না বেশি? আপনাদের থেকে কম না বেশি? আপনারা ভয় খেয়েছেন? আমি তো ভয় খাই না। কেন? আমি জানি আমার তকদিরে যেটা লিখে পেটিয়ে চাল্লা সেটা ঘটবে। এটাকে চেঞ্জ করার কারো ক্ষমতাও নেই, আর এইটাকে বাড়াবারও ক্ষমতা কারো। কিন্তু আমি যে কথাগুলো বলছি একটা কিছু ভুল বলছি? তাহলে আসুন আসুন আসুন, এতদিন পানি ছিল না, তেমন করে নামাজ পড়েছেন, এখন